আমাদেরকে শুধু মোলা ঝুলিয়ে দেখিয়েছেন। বেসরকারিতে একরকম আর সরকারিতে একরকম। এই যে বৈষম্য, এই বৈষম্য যতদিন থাকবে ততদিন পর্যন্ত আসলে সত্যিকারের শিক্ষা কতটুকু আমরা আসলে দিতে পারবো সেটা আমরা অনুমান করতে পারতেছি না আর কি। বদলির ক্ষেত্রে দেখা গেছে এনটিআরসিতে যারা নিয়োগপ্রাপ্ত তাদের কথা শুধু বদলিতে আসতেছে, যারা আগে এনটিআরসির আগে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের বদলির ব্যাপারে এখনো কিন্তু কোনো সুনিশ্চিত কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই। এই ব্যাপারটা আমার মনে হয় যে একবারে পুরোপুরি বৈষম্য হবে। একই সাথে চাকরি করি, সবকিছু সুবিধা অসুবিধা সব একই রকম, কিন্তু দেখা গেছে বদলির ক্ষেত্রে যারা এনটিআরসিতে আছে তাদের বদলি হবে, আর যারা এনটিআরসির বাইরে নিয়োগপ্রাপ্ত তাদের বদলি হবে না। এটা সত্যিকার অর্থে চরম বৈষম্য হবে বলে আমি বিশ্বাস করি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই বৈষম্য দূর করার জন্যই জুলাই বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানের পরেও আমরা এই বৈষম্য, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য দেখতে চাই না। অনতিবিলম্বে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য আপনারা একযোগে কাজ করে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠানে যে যোগ্যতায় শিক্ষকরা চাকরি করেন আমরা এই আশা করতে পারি তাদের থেকে, যারা আমরা এনটিআরসি নিয়োগপ্রাপ্ত তাদের থেকে কোনো অংশে কম না। সুতরাং তাদের সাথে আমাদের বেতনের বৈষম্য এত হবে কেন? ক্ষমতায় গেছে সবাই, আমাদেরকে শুধু মোলা ঝুলিয়ে দেখিয়েছেন, কিন্তু আমাদের ভাগ্যের, শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন আমরা দেখি নাই। এই কারণে আমাদের শিক্ষকদের দাবি জাতীয়করণ। আজকে একই সিলেবাসে পাঠদান করার পরেও আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত। মাধ্যমিক স্কুলের শিক্ষকরা যারা সরকারি চাকরি করে তারাও এই গ্রামেই বাস করে, মনোহরদীতেই বাস করে, কিন্তু তারা বেতন প্রায় 40%, মূল বেতনের 45%। আর আমরা বেসরকারি শিক্ষক একই সিলেবাসে পাঠদান করে আজকে আমরা বেতন বাড়ি ভাড়া পাই 100 টাকা, আর সেইটা আজকে 15-20 বছরে মাত্র এখন 1000 টাকায় উন্নীত হয়েছে। 1000 টাকা বাংলাদেশের কোন জায়গায় কোন ঘর, কোন রুম ভাড়া পাওয়া যায়, এটা আমার মনে হয় কোন সাধারণ মানুষও পায় না। সরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তারা শান্তি বিনোদন পান, তাহলে বেসরকারি শিক্ষকদেরকে একটু বিনোদনের দরকার নাই? একটু শান্তি বিনোদনের কোনো প্রয়োজন নাই? কাজে আমাদের তো শান্তি বিনোদন দেওয়া হয় না। ওয়াহিদুদ্দিন স্যার, উপদেষ্টা স্যার এই কথাটা বলেছিলেন যে আমাদেরকে শান্তি বিনোদন বা বেতন বর্ধিতকরণ, বাড়ি ভাড়া, তাছাড়া মেডিকেল, সবকিছু এগুলোর একটা সমতায় নিয়ে আসা হবে। কিন্তু ওনার কথা আজ আমরা দেখলাম যে এই যে বাজেট হয়ে গেল, সামনে বেতন আসবে, কিন্তু এগুলোর কোনো সুরাহা হবে বলে আমরা এখনো মনে করতেছি না। ভালো